বীজ মেরে ছেড়ে দেবো সবারই, যারা ইসলামের বিরুদ্ধে আগুন তুলবে, যারা ইসলামের বিরুদ্ধে আগুন করতে চাইবে তাদেরকে বলে দিচ্ছি, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি বেঁচে থাকতে আল্লাহর কসম আমি মাথা নত করব না বেঈমানদের কাছে। আমার মৃত্যু হয়ে যাবে, আমি যদি মারা যাই জেনে রেখে দিবেন, এই মাদ্রাসা থেকে যে তালিব ইলমরা তৈরি হচ্ছে এরকম 100টা ইয়াসিন হক কথা বললে বলা দাঁড়াবে, আমার মতো ইয়াসিন চলে গেলে আরো একটা ইয়াসিন দাঁড়াবে। এটা আমি বিশ্বাস রাখি আল্লাহর প্রতি, যে আমি যদি মারা যাই আল্লাহ আমার জায়গায় আমাদের তালিব ইলমদিকে দাঁড় করিয়ে দিও, আমার জায়গায় আরো একটা আলেমকে দাঁড় করিও। আলেম যদি মৃত্যু হয় হাজার আলেম দাঁড়াবে, যেন বেঈমানের কাছে আমরা মাথা নত করতে না পারি। আজকে কষ্ট লাগে একটাই, মুসলমান মাথা নত করে দেয় বেঈমান কাফেরের কাছে, একটা আলেম কখনো পারবে না মাথা নত করতে। ওই জন্য শুনেলেন ডিবেটে বসে যাদেরকে মুসলমান ভাবেন, যারা তর্ক করতে গেছে তারা ইসলামী স্কলার নয়, তাদের মধ্যে ইসলামী কোনো জ্ঞান নেই, তারা বসে পড়ে মৌলবীর নাম করে মাথায় টুপি লাগিয়ে, তাদেরকে আলেম ভাববেন না। এদের যদি হিম্মত থাকে তো আমাদের মতো বাপের বেটা আলেমকে ডেকে দেখাতে পারবে না। আবার ভাই শুনেলেন এই 3 তালাক বিলটাই আপনার কত বড় ক্ষতি করেছে। উলামারা জানে, আলেমদিকে জিজ্ঞেস করুন, কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, সেই যদি গোটা বিশ্বের মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ হারাম। যতদিন মেয়েটার সাথে ঘর করবে জিনা করা হবে, ইসলাম বলছে, শরীয়ত বলছে ব্যভিচার করা হবে। আজকে জানেন কেন? এই জন্যই আল্লাহ ঘোড়া টেপে বেঁধে দিয়েছে, তুমি ইচ্ছা মতো তোমার স্বামীকে ছেড়ে যেতে পারো না বেঈমান কাফেরদের মতো। আজকে লন্ডন আফ্রিকার কথা বলবো না, ভারতের কথা, বলিউডের দিকে তাকিয়ে দেখুন, টলিউডের দিকে তাকিয়ে দেখুন, এই ফিল্ম সিটিগুলো এদের আখলাক আর চরিত্র ওই বেঈমান কাফেরদের মতো। এরা কার সঙ্গে কবে থাকে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক বলছি না ভুল বলছি? কবে আজকে এর কাছে বউ হয়ে আছে, পরশু চলে গেল তার কাছে। ইসলাম ওই জন্য তালাক দিয়েছে, তুমি ইচ্ছা মতো তোমার স্বামীকে ছেড়ে যেতে পারো না। তোমার যদি স্বামীকে পছন্দ না হয়, তুমি স্বামীকে বলো আমার সঙ্গে তোমার মনোমালিন্য হচ্ছে না, আমাকে তালাক দাও। তোমাকে তালাক দিলেই হবে না, তালাক দেওয়ার পরে তুমি 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, তারপরে তুমি অন্য পুরুষ গ্রহণ করতে পাবে। যদি অনেক মানুষ বলে, আমাকে সেদিনে নদিয়া ডিস্ট্রিক্টে প্রশ্ন দিয়েছে, একটা পুরুষ আজকে বিয়ে হলে তালাক দিলে কালকে বিয়ে করতে পাবে, পাবে না? পাবে না? আজকে যদি কেউ নিজের স্ত্রীকে ছাড়ে, একটা পুরুষ কালকে আবার বিয়ে করতে পাবে, কিন্তু একটা মেয়ে পাবে না। সে প্রশ্নে লিখেছে, মেয়ে ছেলেই দিয়েছে প্রশ্নটা। কেন পাবে না? শুনেলেন এই যে 4 মাস 10 দিন, এটা শুধু মুসলিম গবেষকরা নয়, পৃথিবীর লন্ডন, আমেরিকা, জাপান, জার্মানির বড় বড় বৈজ্ঞানিকরা গবেষণা করেছে যে কোরআনের মধ্যে যে 4 মাস 10 দিন ইদ্দত পালনের কথা আছে, তার কারণ কি? 1 নম্বর কারণ, সেখানকার ডাক্তাররা বলছে, ডাক্তার দিকে জিজ্ঞেস করবেন, আপনার এখানে যদি কোনো গাইনিক ডাক্তার থাকে যোগাযোগ করবেন, বলবেন আমার মতো বুকা মৌলবি বলে গেছে, একটা মেয়ের সঙ্গে যখন একটা পুরুষের সম্পর্ক হয়, তার ভ্রূণটা তার জরায়ুতে 3 মাস পর্যন্ত থেকে যায়। ইসলাম বলছে যদি 3-4 মাস 10 দিন আগে বিবাহ হয়, তাহলে কমিউনিকেশন বাচ্চা হতে পারে, সেই বাচ্চাটা হারাম হয়ে যেতে পারে তালাকের পরে। ওই জন্য 4 মাস 10 দিন হলে তার ভ্রূণ নষ্ট হয়ে যায় 3 মাস পরে। তারপরে তুমি যখন বিবাহ করবে, সেই মেয়েটা তোমার জন্য বৈধ হবে, তোমার বাচ্চা হলে তোমারই বাচ্চা হবে, সেটার মধ্যে সন্দেহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে বিজ্ঞান সমতুল্য। আল্লাহর কসম, ইসলাম ইজ দা সেফটি। চারিদিক দিয়ে সেফটি করেছে তোমাকে, যেন ইসলামে মুসলমান আসার পরে, ইসলাম কবুল করার পরে সে যেন পাপেতে লিপ্ত না থাকে। আজকে আপনাকে দেখিয়ে দেব হাজার হাজার যারা বলছেন ইসলাম কি দিয়েছে। আপনি যদি এই ঘোড়াঘাটা থেকে স্টার্ট করেন, ঘোড়াঘাটা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত, এইদিকে খড়গপুর পর্যন্ত যতগুলো টাউন আছে ছোট বড়, প্রত্যেকটা বাজারে সরকারের লাইসেন্স প্রাপ্ত মদের দোকান খোলা আছে, ঠিক কি না? 1400 বছর আগে কোরআন বললে, শোনো আমি আদর্শ দিচ্ছি, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আজকে হাজার হাজার মুসলমান তারা মদ পান করে, করে না করে না? মদ পান করে, হারাম হওয়ার পরেও নেশা করে, আফিং খায়, তারা হাজার হাজার নেশায় মুক্ত হয়ে গেছে। হাওড়া, হুগলি, বর্তমানে আমাদের দেশের যুবক যুবতীরা তারা নেশা করছে। যদি বিশ্বাস না হয় বলে দিই আপনাদেরকে, আজকে ইসলাম এত সুন্দর। কোরআন 1400 বছর আগে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা,
যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য সেফটি। আর আপনাকে প্রমাণ দিচ্ছি, ইসলাম আজকে ভারতের অবস্থা এত খারাপ, যতগুলো টাউন আছে প্রত্যেকটা টাউনে প্রত্যেকটা বাজারে আপনি দেখতে পাবেন বড় বড় টাউনগুলোতে সরকারের লাইসেন্স প্রাপ্ত পতিতালয় খোলা আছে। সরকার পতিতালয় খুলে রেখেছে, সেখানে যাও। আমাদের দেশে সিগারেটের প্যাকেটে লেখা আছে কি, সিগারেট খেলে ক্যান্সারের কারণ লেখা আছে না? না, নিয়ে আসুন এক্ষুনি কিনে আমি প্রমাণ করি। সিগারেটের প্যাকেটে লেখা আছে, সরকার বলছে বেচতে পাবি কিন্তু খেলে তোর ক্যান্সার হবে। আমি তো এটা বুঝে আসে না, কেমন আইন? বেচতে পাবি, খেলে তোর ক্যান্সার হবে। মদ খেয়ে মাতলামি করলে থানায় ধরে নিয়ে যাবে, কিন্তু বেচতে পাবি। এই আইনটাই বুঝে আসে না। কারাপশন এখানে বেড়েছে। যদি বলেন কি করে হাঁটবে, আজকে মুসলমানদের মধ্যে ব্যভিচার বেড়ে গেছে, পরকীয়া বেড়েছে, দুর্নীতি বেড়েছে, মিলামিশা বেড়েছে। আমার নবীজি 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে, এমন একটা দিন আসবে, শুনে নাও, মানুষ এমন জায়গায় পৌঁছাবে রিলেশনশিপ সেটাকে কিছুই মনে করবে না। আজকে একটা ছেলের সঙ্গে রিলেশনশিপ করবে, কালকে আরেকটার সঙ্গে। আমার নবীজি বলেছে এমন একটা যুগ আসবে কিয়ামতের পূর্বে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে, ব্যভিচার করবে। আর শুনেলেন সেই দিনটা আপনার চোখের সামনে এগুতে চলেছে। সরকার পাস করে দিয়েছে, কেন্দ্র সরকার 152 থেকে 53 দিন পর্যন্ত যে কোনো মেয়ে তার পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে, এটা দণ্ডনীয় অপরাধ। আর নয়, আগে ছিল ভারতের মাটিতে, এরপরে ভ্রূণ হত্যা করতে পারে। আর আমার আল্লাহ 1400 বছর আগে ট্যাকেল দিলেন, এই পাপটাকে ট্যাকেল দিলেন। আর কোরআনে বললেন ওয়ালা তাকরাবু ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। হে আমার বিশ্বনবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। এই টাউনে যেগুলো দেখছেন, কলকাতা বাজারে উলুবেড়িয়ায় যে ডাস্টবিন গুলো আছে ময়লা ফেলার জন্য, এই ডাস্টবিন গুলো এয়ারপোর্ট থেকে ময়লা থাকবে না, এগুলোতে বাচ্চা পড়ে থাকবে, হাজার হাজার বাচ্চা পড়বে। কেন? সেই পাপের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর ইসলাম সেফটি দিয়েছে, তোমরা নিজেদের কোকের বাচ্চাকে নষ্ট করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আর ট্যাকেল দেওয়া যে কারখানাটা, সেই কারখানা হচ্ছে এই মাদ্রাসা। মাদ্রাসা বুঝিয়ে দিই, অনেকজন বলে মাদ্রাসায় কোরআন শিক্ষা হচ্ছে, হাফেজ হচ্ছে, মোল্লা হচ্ছে, মুফতি হচ্ছে, আপনারা সব শিক্ষা দিচ্ছেন। ইংরেজি জানে কই, বাংলা জানে কই, অঙ্ক জানে কই, ভূগোল জানে কই। খুব সুন্দর কথা। আমি রমজান মাসে আমার মাদ্রাসার জন্য আমি বর্ধমান টাউনে আদায় করছি। একজন মাস্টার মশাই ফোন করে ডাকলেন, হুজুর আসুন টাকা দেবো মাদ্রাসার জন্য। গেলাম, টাকাও দিল। বললেন দুটো কথা বলতাম। বলুন। অবশ্যই, আপনারা তো আমাদের লোক, বলবেন না তো কে বলবে? কি বললো জানেন? মাদ্রাসায় আপনারা হাফেজ, কারি, মোল্লা, মুফতি তো তৈরি করছেন, কিন্তু আপনারা অঙ্ক, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এগুলো শিক্ষা দেন। আমি বললাম সত্যি ভাই, এগুলো আমাদের ভুল। আমি আপনার ছেলে কিসে পড়ে? বলে স্যার বিএস সেকেন্ড ইয়ারে পড়ে। আমরা একটু ফোনটা লাগান, কোথায় আছে? বলে হোস্টেলে থেকে পড়ে। আমরা ফোন লাগান, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বলে হুজুর ভালো আছেন? না, ভালো আছি। আমি বললাম বাবা বুখারী শরীফের প্রথম হাদিস কি? বলে হুজুর জানি না। হুজুর ফরজ কটা? বলে হুজুর নামাজ পড়ি না। গোসলের ফরজ কটা? বলে হুজুর শিখিনি। আমি মাস্টারকে বললাম তুমি কি মুসলমান? আল্লাহকে কি জবাব দেবে? তোমার ছেলে গোসলের ফরজ জানে না, উজুর ফরজ জানে না, নামাজ পড়ে না। আর মাদ্রাসায় একটা ছেলে নুরানি কায়দা পড়ে, সে দুয়ানা জাল্লু আল্লাহর ঘরে গিয়ে মাথা ঠুকে। এর থেকে বড় আর কিছু হতে পারে? কোরআনে আছে, হে আমার বিশ্বনবী বলো, এই পৃথিবীটা ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। শুধু শুনেলেন, এই পৃথিবীটা মানুষের জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা যেখানে বসে আছো, যেখানে ऐश করছো, যে বিল্ডিংটায় আছো, এই বালাখানাটা, দামি দামি বাড়ি, এগুলো শুধুমাত্র ধোঁকা তোমাদের জন্য। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা ধোঁকায় পড়ে আছো, আল্লাহর কসম। আবাদান আবাদার জায়গা হচ্ছে কিয়ামতের দিনটা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাটা যদি তৈরি করতে না পারেন, এই দুনিয়া আপনার কিচ্ছু কাজে না। দুনিয়া কিছুক্ষণের জন্য। হাদিসে আছে কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। আপনি অনুভব করুন
আপনি ক মিনিট আছেন দুনিয়ায়, কত সেকেন্ড আছেন দুনিয়ায়, কতক্ষণ আছেন দুনিয়ায়। আপনি ক্যালকুলেটরে বাড়িতে গিয়ে হিসাব করবেন আর সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে 1 মিনিট রেখেছো, 1 সেকেন্ড রেখেছো দুনিয়ায়, আমি 1 সেকেন্ডের দুনিয়া করতে এসেছি কিয়ামতের সমতুল্যে। এই দুনিয়ায় যেটা এসছে প্রত্যেকটা বিনাশ হবে, যতগুলো জানদার এসছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর কসম, কবরের পরে যে মঞ্জিলটা আছে, প্রথম কবর হচ্ছে মঞ্জিল, প্রথম মঞ্জিল হচ্ছে কবর, দ্বিতীয় জায়গাটা হচ্ছে কিয়ামতের ময়দান। আর সেই কিয়ামতের ময়দান থেকে জান্নাত আর জাহান্নাম, সেই জায়গাটা যে শুরু হবে কিয়ামতের ময়দান থেকে, আল্লাহর কসম সেই কিয়ামতের ময়দান শুরু হওয়ার পরে তার আর শেষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন সূরা রহমানে, এই পৃথিবীর মানুষ যদি ভাবে, শুনেলেন যতগুলো জ্ঞানী আছে, সায়েন্টিস্ট আছে, বৈজ্ঞানিক আছে, তাদেরকে বলো তোমরা তো এত গবেষণা করছো, এত কিছু বলে দিচ্ছ, একবার কি বলতে পারো এই দুনিয়ার বাইরে কি আছে? জোরে একবার বলুন নারায়ে তাকবীর। এই গলার আওয়াজ নেই, আমি রাতের বেলায় এত বকলাম, তারপর আওয়াজ দেখছেন। আমি শুরু হলে শেষ হয় না। আমার পরই আমার তৈয়বুর রহমান বড় ভাই আছে, আমার সকলে জোরে বলুন নারে তাকবীর। আমার আল্লাহর বড়ত্ব করে সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষ ওই জন্য দুর্বল, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষ আমার কাছে দুর্বল। যত বড় শক্তিশালী আর বৈজ্ঞানিক হয়ে যায়, পৃথিবীর মানুষের গবেষণাটা আয়ত্তের মধ্যে থাকবে, পৃথিবীর মধ্যে। পৃথিবীর বাইরে কি আছে এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন বলছে শোনো, যারা নিজেদিকে গর্ব করো আমার মতো পণ্ডিত নাই, আমার মতো ডাক্তার নাই, আমার মতো মৌলবি নাই, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। হে আমার বিশ্বনবী বলো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নয়, আসমান সৃষ্টি করা কঠিন। তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আসমান সৃষ্টি করা কঠিন? আল্লাহর কসম, যে আসমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই আসমানে কোনো বাঁধন নেই। একটা বিল্ডিং তৈরি করতে গেলে 50টা পিলার দাও, 5000, 1000 টন, 2000 টন রড বানতো একটা 100 তলা বিল্ডিং করতে গেলে। আর আমি আল্লাহ বিনা থাম্বায়, বিনা বাঁধনে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি থাকে থাকে 7টা আসমান তৈরি করেছি, জমিন তৈরি করেছি। গোটা পৃথিবীর মানুষ তারা পাগল হয়ে যাবে যদি আমার সৃষ্টিকে নিয়ে ভাবতে শুরু করে, তারা যদি আমার আদর্শকে নিয়ে, আমি যে দুনিয়া তৈরি করেছি এটাকে ভাবতে গেলে তাদের ব্রেন খারাপ হয়ে যাবে, তারা ম্যাড হয়ে যাবে, তাদের ব্রেন গুলো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দুনিয়া দিলেন। আমার ভাই সবাই শুনেলেন, আমরা মাদ্রাসা আর সাধারণ বলে দিই, মাদ্রাসায় কোন ছেলেগুলো আমরা পাই জানেন? তাও তো আপনাদের হাওড়া ডিস্ট্রিক্ট অনেক এগিয়ে। আমাদের দেশে অনেক মানুষ আছে মাদ্রাসায় যায় গরিবের ছেলে, এতিমের ছেলে, বাপকে জ্বলাচ্ছে, গায়ের লোককে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢেলা মারছে, গাছে আম পাচ্ছে, স্কুলে ফেল করছে, বলে ওকে মাদ্রাসায় দিয়ে ওরা বুঝে করবে। ঠিক কি না? আমরা এগুলো পাই। শুনেলেন, যে ছেলেটাকে বলেছো চোর হবে, তাকে আমরা হাফিজে কোরআন করে তোমাদের হাতে তুলে দিয়েছি। যে ছেলেটাকে বলেছো এর পড়ালেখা হবে না, তাকে আমরা মুহাদ্দিস করে তোমাদের হাতে তুলে দিয়েছি। যে দরগায় বসে বুখারী পড়া, যে ছেলেটাকে আপনারা স্টেজে দেখছেন, আপনাদের এই কারুর ছোট ভাই, কারুর বড় ভাই, তালবে ইলমরা শোনো, আজকে যে ইয়াসিনকে স্টেজে দেখতে পাচ্ছেন, আমার জীবনীটা যদি শুনেন, আমার অলিউল্লাহ ভাই জানে, আমার পড়ার জীবনে আমি এত ভালো ছাত্র ছিলাম, সবাই আমার কাছ থেকে দূরে থাকতো, এত ভালো ছিলাম। আমি যখন আমার আব্বার মাদ্রাসায় পড়ি, 17টা ডাবের গাছ ছিল, 17টা ডাবের গাছ। এখন আমি ওই মাদ্রাসার শিক্ষক। তা আমি যতদিন ছিলাম ততদিন আমার শিক্ষকরা নারকেল কি জিনিস জানতো না, আমি ডাবেতেই শেষ করে দিতাম, এত ভালো ছিলাম। গুজরাটে আমি 12টা বছর কাটিয়েছি। রাতের বেলায় নদীতে গিয়ে অহরহ পানি, জাল দিয়া থাকতো, আমি সাঁতারে গিয়ে জাল তুলে মাছ নিয়ে পালিয়ে আসতাম। বৃহস্পতিবার রাত্রে আমি এত ভালো তালবে ইলম ছিলাম। আমি স্কুলে যখন পড়ি, স্কুলে পরীক্ষায় খেলা চলছে, একটা মেয়ের কাপড়ে আগুন ধরে দিয়ে বাড়ি পালিয়ে এসেছি, আর স্কুল যাই।
আমার হেডমাস্টার বলেছে এই ছেলেটা মার্ডারার হবে, চোর হবে, ডাকাত হবে। আমি যখন ফারেক হওয়ার পরে 3 বছর পরে আমার হেডমাস্টারের গ্রামে জলসা করতে গেলাম। আমার হেডমাস্টার মহাশয় নিচে, আমি স্টেজে। আমি বললাম স্যার আপনি উপরে আসুন, আমার গুরুজন। আমার পাশে বসিয়ে আমি বয়ান করলাম। আমার জলসার শেষে তিনি হাজী সাহেব এখন আমাকে বুকে জড়িয়ে বললেন, আজকে আমি বিশ্বাস করলাম যেটা পৃথিবীর কোথাও কোনো প্রতিষ্ঠানে তৈরি হবে না, সেই ছেলেটাকে মাদ্রাসা তৈরি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে স্টেজে বসে আছে সেই মেয়ের কাপড়ে আগুন ধরানো ইয়াসিন, লোকের পুকুরে মাছ চুরি করা ইয়াসিন, মাদ্রাসা তালবে ইলমি যাওয়া নাই, ডাব চুরি করে খাওয়া এই ইয়াসিন। আজকে যদি আমি আমার মাদ্রাসার ছাত্ররা অভিযোগ নিয়ে আসে, হুজুর এই ছেলেটা গাছের ডাব পেরে খেয়েছে, আম পেরে খেয়েছে, আমি যখন ইত্যাদিকে কিছু বলতে চাই আমার জীবনের কথা মনে পড়ে যাওয়ার পর আমি আর কিছুই বলতে পারি না। আমি কি ছিলাম? এই ছেলেটাও একদিন ভালো হয়ে যাবে আমার মতো। আজকে নতুন এসছে, শুনেলেন আমাদের সমাজের লোক কানাটা কুড়াটা এতিম আর মিসকিন স্কুলে হয় না, বাপকে জ্বলিয়ে দিচ্ছে, মাকে জ্বলিয়ে দিচ্ছে, মাদ্রাসায় দেয়। আর যেটা ফার্স্ট ডিভিশন পাস করেছে তাকে আলামিন মিশন আর ভালো ভালো ইংলিশ মিডিয়ামে দেয়। ঠিক কি না? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই দুটো ছেলে থাকলে আমি ইংলিশ মিডিয়াম মানা করিনি, আলামিন মিশন গুলো হয়ে মুসলমান যুবকদের অনেক ইমানটা বেঁচে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কয়েকটা আলামিন মিশন পরিদর্শন করেছি। কেন জানেন? সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে আমাদের মুসলমান ছেলেদিকে শিক্ষা দিচ্ছে। আমার বর্তমানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে আলামিন মিশন কাঁটাদিঘি। আমি সেখানে গেছি, আমাকে সেক্রেটারি মালিক নিয়ে গিয়ে টেবিলে বসিয়ে নাস্তা করালো, গোটা আলামিন মিশন ঘুরে দেখালো। ছেলেদের 5 ওয়াক্তের নামাজ, তাদেরকে আলেম রেখে, হাফেজ রেখে কোরআনের শিক্ষা ব্যবস্থা, কোরআনের তালিম দেওয়া, তার সঙ্গে জেনারেল শিক্ষিত করা। দেখলাম এই জায়গায় আলামিন মিশন বলে এত উপকার হয়েছে যে মুসলমান ছেলেরা ডাক্তার মাস্টার তো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বাজাই থাকছে। তা না হলে বেঈমান কাফেরের গোদে পালিত হওয়া তসলিমা নাসরিন অন্য কোন স্কুল থেকে পড়েনি, শুনেলেন ওয়াক্সপোস বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। সেরকম মেয়ে নবীজির উপরে কলম চালিয়েছে। শুধু তাই নয়, আমার বর্তমানে আমি নাম করব না জায়গা, আমি নাম করে কারু বলি না, তার গায়ে লাগবে, কিন্তু বাস্তব কথা বলছি। যদি তোমার মনে হয় আমি তোমাকে বলেছি, ইস্তেগফার করে ঘুরে এসো। রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে মুসলমানদের ছেলে, সে সকালবেলায় উঠে রামকৃষ্ণের মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে ডিউটিতে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। একে যদি মুসলমান বলে আপনার ঈমান চলে যাবে। ওই জন্য অনেকজন মনে করে নামাজ পড়ছে, মাথা ঠুকছে মানে মুসলমান, গরুর মাংস খেলে মুসলমান। আমাদের সমাজের বিচারগুলো বলে দিই আর পরে শুনেলে আপনারা যারা আছেন তাড়াতাড়ি উত্তর দিবেন। আপনাদের ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায়, তার পেছনে নামাজ পড়বেন? এ কথা বলেন না কেন আপনারা? জোরে বলুন। তাকে ইমাম রাখবেন? ইমাম রাখবেন না কেন? কত সুন্দর ফতোয়া জানে। ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না। তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে নামাজ পড়লে তোরটা কি করে হবে? এ কথাটা হক কথা না হক কথা? এ কথা বলেন না কেন? যদি কেন মনে হয় না হয় আর বাপের বেটা হন, স্টেজের সামনে আসুন। কে আছে যে আপনি না হক বললেন? ইমামের জন্য দাড়ি চাচা হারাম আর তোমার জন্য হালাল। কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে? ইমাম প্যান্ট শার্ট পরে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না, আর তুমি প্যান্ট শার্ট পরে নামাজ পড়বে, তোমারটা হয়ে যাবে। তুমি দাড়ি চেঁচে নামাজ পড়াবে, তোমারটা হবে, ইমাম সাহেবেরটা হবে না। ফতোয়া কোথা থেকে পেলি? ঝাঁটা জুতো খাবি কবরে। যদি ইমামের জন্য হারাম হয় তোর জন্যও হারাম, ইমামের জন্য যদি হালাল হয় তো তোর জন্যও হালাল। বড় কষ্ট লাগে এটাই আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের সবাকে এই মাদ্রাসার জন্য সকলে দোয়া দিয়ে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার যে তালবে ইলম তাদের লেগে দোয়া দেন। আল্লাহ যে সমস্ত ছেলেরা হাফিজে কোরআন হয়েছে, এই নেকিটা শুধু তারা পাবে না, তাদের বাবা মা পাবে না, সব থেকে বেশি নেকি পাবে তার উস্তাদে মুহতারাম যিনি পড়িয়েছে, মাদ্রাসার কর্তৃপক্ষ, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার মেম্বার। শুধু তাই নয়, এই গোটা
পিপুলান গ্রামের যত মানুষ আছে সবাই নেকি পাবে। শুনেলে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের তালিম হয়, সেই পুরো এলাকাটায় ফেরেশতারা তালবিলিমদের বরকতে পর বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আযাব মুক্ত করে দেয়। ওই জন্য আমি একটা জলসাই বলেছি, বাবা বালা মুসিবত দূর করাতে গেলে একটা কাজ করবে, প্রত্যেকদিন বাড়িতে ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। হাদিসে আছে আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া তোমার কাছে কোনো বালা মুসিবত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বরকত চান, আমাদের সমাজের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, দিনদার নয়, বরকত চাই ব্যবসাতে, দিয়ে আমাদিকে এসে বলে হুজুর একটা বরকতের তাবিজ দিয়ে যান। আমার তাবিজে যদি আপনার ব্যবসায় বরকত হয়, বড় লোক আপনি আগে হবেন না আমি? কথা বলেন না? হুজুরের কাছে তাবিজ, হুজুর আগে বড় লোক হবে না? পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব হবে? নেই। এটাই বুঝার ভুল। আপনি দোয়া দরুদ লিখতে পারেন, দোয়া দরুদের উপরে বিশ্বাস রাখতে পারেন, কিন্তু ওই দোয়াটা আপনার কাজে লাগবে তখন যখন আপনি পাঞ্জেগানা নামাজি হবেন। তখন যারা আমার পরে তৈবুর রহমান ভাই আছে, কাশ্মী দেওবন্দে পড়াশোনা করেছেন, তার আগে মুফতি ওয়াসিম বারি সাহেব কাশ্মী দেওবন্দে পড়াশোনা করেছেন। আমরা লখনৌ ছিলাম, আমি আর অলিউল্লাহ ভাই, জিজ্ঞেস করুন ফজরের পরে যখন পায়ে হাঁটে চলাফেরা করতাম, আমি কারি কামাল উদ্দিন সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, তেনার মসজিদে থাকতাম আর দু ওয়াক্তের ইমামতি করতাম। ফজর আর এশাটা আমি পড়াতাম, কারি সাহেব আসতেন, এনারা জানেন। তো ফজরের পরে আমি একটু যেতাম, ওখানে মালাই বিক্রি হতো শীতকালের দিনে, খেলে শরীর গরম হতো। আর একটা গ্রীষ্মকালের দিনে ছাঁচ বিক্রি হতো, ফজরের পরে খেতে যেতাম। ঘুরে এসে দেখতাম বড় বড় ব্যবসায়ীরা, যারা বড় বড় কোম্পানি ফ্যাক্টরির মালিক, শোরুমের মালিক, হাজী সাহেব ফজরের পরে ক্যাশে বসে আধ ঘন্টা কোরআন তেলাওয়াত করতেন, তারপরে বেচা কিনা স্টার্ট করতেন। আর আমাদের দেশের আপনাকে দেখিয়ে দেবো, ঘোড়াঘাটা বাজারে, বাগনানে, উলুবেড়িয়ায় অনেক মুসলমান দোকানি আছে, সকালবেলায় উঠে খালি ধূপকাঠি জ্বালিয়ে ঘুরছে। বলে কি? বলে ধূপকাঠিতে বরকত, নামাজে নয়, কোরআনে। তুমি ফজরের পরে কোরআন তেলাওয়াত করো, বরকত পাবে। এশার নামাজের পরে মায়েরা বাড়িতে, আপনারা মসজিদে পড়তে পারেন বাড়িতে, যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ তাদের মালেতে বরকত দেবেন, তাদের কারবারে বরকত দিবেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কোরআন বরকতপূর্ণ কিতাব, কোরআন আজমতপূর্ণ কিতাব, কোরআন মুসলমানদেরকে সেফটি দেওয়া কিতাব। প্রত্যেকটা পাপ থেকে বাঁচানোর একটা বড় সেফটি আছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের এই জলসাকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করুক। আমার অলিউল্লাহ ভাইয়ের মেহনতকে আল্লাহ কবুল করে নেন, এই গ্রামবাসীর মেহনতকে আল্লাহ কবুল করুক। আমি বহুদিন থেকে আসি, আমি অনেক দিন আগে লকডাউনের 1-2 বছর আগে এসেছিলাম। এই মাদ্রাসা ছোট ছিল, বিল্ডিং ছিল না, আল্লাহ অনেক উন্নতি দিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, মুসলমানের 3টে কারণে 3টে লোকের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টে কারণটা বলে দিই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। হে আমার বিশ্বনবী, ওয়া আতিদাল কুরবা, তোমরা সবথেকে প্রথমে মাল দিলে তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে কোথায় ইতিম আর মিসকিন আছে, ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। আর 3য় নম্বর হচ্ছে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। যারা মুসাফির হবে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। আর এতিম আর মিসকিন, আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, কিয়ামতের দিনে যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, শোনো পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীদেরকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্র, তোমরা কেন জাহান্নামে গেলে? তখন তার 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন,
আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাদের সাই সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই এতিম আর মিসকিনের খেয়াল রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইজান চলে এসেছেন আর সময়ও কম। আল্লাহ তাআলা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া দিই, এই মাদ্রাসার জন্য দোয়া দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।